মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমরা সেই দাবি জানাবো, আপনি আপনার শুধু মন্ত্রণালয় নয়, ইসলাম সব মন্ত্রণালয়ে কাজ করবে। যেখানেই দেখবেন ইসলাম বিরোধী কাজ হচ্ছে সেখানে প্রতিবাদ করতে হবে আপনাকে, কোনো খাতির নেই। সুদী অর্থনীতি অবশ্যই বাতিল করতে হবে। সুদ কশ্চিনকালেও মানুষের কল্যাণ আনে না, সুদ সবসময় মানুষের ধ্বংস নিয়ে আসে। পৃথিবীর যত জ্ঞানী গুণী যত প্লেটো সবাই বলেছে সুদ দরিদ্রতার মূল উৎস। কোরআন বলেছে, হাদিস বলেছে। আমরা সেই সুদকে সামনে রেখে ক্ষুদ্র ঋণের বদলে যদি কর্জে হাসানা প্রকল্প চালু করে দিই, যেটা ইন্ডিয়া পেরেছে, শ্রীলঙ্কা পেরেছে, বাংলাদেশ কেন পারবে না? এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি রইল, তিনি ক্ষুদ্র ঋণের প্রবক্তা বলে সারা বিশ্ব নন্দিত। আমরা বলে আপনি এটা কর্জে হাসানের প্রবক্তা হন, কারণ আপনার মেরিট আল্লাহ পাক দিয়েছেন, অর্থনৈতিক জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন। এই জ্ঞানটা দিয়ে ব্যয় করেন কোরআন এবং হাদিসের পথে। ইনশাল্লাহ আপনার এই মেরিট, আপনার প্রতিভা বাংলাদেশে অনন্য প্রতিভা হিসেবে গণ্য হবে। ইহকালে যেটা কাজে লাগছে, পরকালে আরও বেশি কাজে লাগবে, মুক্তির পথ খুলে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনে হকের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন। শেষে মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য, এবং বলে দিচ্ছি এটা আপনার নিজের জায়গা, রাস্তার ধারে বসবাস করি, এয়ারপোর্টে এখান থেকে যেতে হয়। যেমন আগেবার এসেছিলেন নিজে কোনো প্রোগ্রাম ছাড়াই, যখনই এই দেশে এই বঙ্গে আসবে প্লেনে চড়ে, তখন এখানে আমরা আছি, দয়া করে একটা ভিজিট করে যাবেন, আমরা খুশি হব, আমরা নিজেদেরকে সত্যি ধন্য মনে করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।